ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জান ইশকে রাসূল। আজকে বিষয় নেওয়া হয়েছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রাসূল নিয়ে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ইনার ইশকে রাসূল নিয়ে আলোচনা হবে, ইনার পরিচিতি নিয়ে আলোচনা হবে, ইনার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হবে। আসুন আমরা শুরুতে একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বানা ইয়া রব্বানা 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 রব্বানা ইয়া রব্বানা। তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। তুমি অনন্ত তুমি অনাদি, তোমার নাম আলিম আলিম, তুমি অনন্ত তুমি অনাদি, তোমার নাম আলিম আলিম, তুমি অনন্ত তুমি অনাদি, তোমার নাম আলিম আলিম, তোমার সত্তা উদ্দেশ্য সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে, তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে, তোমার চর্চা ঘরে ঘরে
সকল ফুল ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা না রব্বানা ইয়া রব্বানা পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ক্ষমা করো আতরকে মৌলা দোহাই প্রিয় নবীর খোদা ক্ষমা করো আতরকে মৌলা দোহাই প্রিয় নবীর খোদা ক্ষমা করো আতরকে মৌলা দোহাই প্রিয় নবীর খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা রব্বানা। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জান ইশকে রাসূল। আজকে বিষয় নেওয়া হয়েছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রাসূল নিয়ে। আসুন শুরুতে আমরা কিছুটা পরিচয় জেনে নিই ওনার। ইউসুফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাসূল এর শান অনন্য হয়ে থাকে। জি, তাদের মধ্যে একজন হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের শান আজমত, আসলে ইনাদের পরিচিতির মধ্যে সর্বপ্রথম পরিচিতি এটা হচ্ছে ইনারা আমার নবীর দরবারে মকবুল ছিল। জি, সাহাবী ছিল। আমার নবীর সাহাবী মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা আলাল ঈমান, যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করেছে, জিয়ারত করেছে, এবং ওই ঈমান অর্থাৎ জিয়ারত করার সাথে সাথে ওই জিয়ারত অবস্থায় ঈমানের সাথে ইন্তিকাল করেছে, তাদেরকে সাহাবী বলা হয়। অর্থাৎ যারা বাজাহির দুনিয়াবি হালতের মধ্যে অবস্থায় পেয়েছিল। এখন যদি বা অনেকে এমন আছেন যারা সরাসরি আমার নবী জিয়ারত পেয়ে থাকে, যেমন হযরত সাইয়েদনা জালালউদ্দিন সিয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনারা সাহাবী বলা যাবে না। অর্থাৎ সাহাবীর তারিফ হচ্ছে এটা, সংজ্ঞা হচ্ছে এটা, যারা যুগের মধ্যে ছিল, ওই যুগের মধ্যে যারা জীবদ্দশায় আমার নবীকে পেয়েছিল, জি, জিয়ারত করেছিল এবং ওই পাওয়ার পর ওই কলমা অবস্থায় ওই ঈমান দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তো সাহাবায়ে কেরাম এর মধ্যে যেটা সবচেয়ে বড় গুণ, তাদের মধ্যে গুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে ইশকে রাসূল। যে বিষয়ে আমরা আজকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাসূলের শান নিয়ে আমরা আজকে বয়ান করবো, শুনবো ইনশাআল্লাহ। তাদের মধ্যে অন্যতম হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। ইনার বিস্তারিত শোনার পূর্বে একটা আমি যেহেতু অনেক ইন্টারেস্ট হাদিসে পাক, আমি বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে পাক, যেটা হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নিজে বয়ান করেছে। আচ্ছা, উনি কিন্তু হাদিস বর্ণনাকারীও ছিলেন। শুধু বর্ণনাকারী নয়, ইনার কাছ থেকে অসংখ্য হাদিস শরীফ বর্ণিত হয়েছে। অর্থাৎ বুখারী শরীফ করলে
বিভিন্ন জায়গায় জায়গায় হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়া যায়। তো বুখারী শরীফের একটা হাদিসে পাক এভাবে বর্ণিত রয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন, নামাজীদের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব ওই ব্যক্তির যে সবচেয়ে বেশি দূর থেকে আসে। তো এটা আসলে আমাদের বর্তমান আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিসে পাক আমাদের জন্য, আমলের জন্য। যে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করেছেন যে সবচেয়ে বেশি সওয়াব ওই ব্যক্তির হবে যে ব্যক্তি দূর থেকে আসে। এখন আমরা নামাজের মধ্যে অনেক সময় চেষ্টা করি সবচেয়ে কাছে মসজিদে যাও, এটা ভালো, কিন্তু সাহাবায়ে কেরাম অনেক সময় দূর থেকে আসতেন এই জন্য যেন সওয়াব বেশি পান। মাশাআল্লাহ। তো এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম ফরমানে মুবারাকা, যার কারণে সাহাবায়ে কেরাম এমনই ছিলেন যারা অনেক সময় দূরের মধ্যে ঘর নিতেন, যেন হেঁটে হেঁটে আসতে যেন কদম যেন বেশি চলে আর কদম সওয়াব যেন বেশি পায়। মাশাআল্লাহ। তো এরভাবে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনার আমল এমন ছিল যে ইনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবসময় ফিদা থাকতেন, যে আমার নবী কখন কি হুকুম দিবে ওই হুকুম পালনের জন্য ইনি সবসময় বেকুল। এটা শুধু ইনার নয়, আমরা যদি অন্যান্য সাহাবায়ে কেরামে দেখি, অন্যান্য সাহাবায়ে কেরাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের মধ্যে সবসময় বেকুল থাকে, আমার নবী আমাকে কখন কি হুকুম দেয় ওটা পালনের জন্য আমি সবসময় বেকুল। আর ইনাদের বলার আন্দাজ এমন ছিল যে যার মধ্যে ইশকে রসুলের খুশবু ফুটে ওঠে, যে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, যখন বলতেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে আরজ করতেন, তো আমরা তো অনেক সময় কথা বলি, স্বাভাবিকভাবে কথা বলে দিই যে কেমন আছেন, আমার এই কাজটা করে দেন, যা আপনার। তো অনেক সময় আমরা এভাবে স্বাভাবিকভাবে বলি, কিন্তু আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবায়ে কেরাম আরজ করতেন, তো ইনাদের আদব এমন ছিল, ইনাদের ইশকে রাসূল এমন ছিল, আমরা কেন ইনাদেরকে নিয়ে আজকে আলোচনা করছি। আমার নবী ইরশাদ করেছেন, আসহাবিকান নুজুমি, সাহাবায়ে কেরাম আকাশের তারকার নেই, তারকা রাজির নেই, বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, তাদের মধ্য থেকে একজনকে যদি তোমরা অনুসরণ করো হিদায়াত পেয়ে যাবে। তো তাদের মধ্যে এক একজন সাহাবায়ে কেরামের বিশেষ বিশেষ গুণ ছিল, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ ছিল ইশকে রাসূল, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী। এরপরে হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার গুণ বিশেষ গুণ ছিল আদালত অর্থাৎ ন্যায়পরায়ণতা। এরপরে হযরত সাইয়েদনা উসমান গনি, ইনার বিশেষ কয়েকটা গুণ ছিল, তার মধ্যে হচ্ছে কামিলুল হায়া, জামিউল কুরআন, এরপরে সাখী অর্থাৎ গনি অর্থাৎ সাখাওয়াত অর্থাৎ দানশীলতার মধ্যে যুন্নুরাইন, এভাবে বড় বড় গুণ ছিল। অর্থাৎ সাহাবায়ে কেরাম সবাই গুণান্বিত ছিল ইশকে রাসূলের মধ্যে, তারপরও তাদের মধ্যে বিভিন্ন গুণে গুণান্বিত ছিল, তার মধ্যে বিভিন্ন গুণ ফুটে উঠত। তো তাদের মধ্যে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ইবাদতের মধ্যে কিতাবের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে, ইনার ইবাদতের মধ্যে ইনার মধ্যে যোগশোক বেশি ছিল। অর্থাৎ বর্তমানে আমরা যেরকম নামাজ পড়ার পর আমরা চলে আসি, অর্থাৎ একটা নেকি করলে মনে করছে আমরা নেকি করেছি, তো সাহাবায়ে কেরামের নেকিটা করার পর ইনাদের তৃপ্তি মিটতো না, কেননা আরো করতো না, ইনারা করতে না বললে আফসোস করতেন। ইনারা বেশিক্ষণ মসজিদে বসতে না বলে আফসোস করতেন। আমরা আজকে সামান্য মুনাজাতের মধ্যে লম্বা হয়ে গেলে অনেক সময় ইমাম সাহেবের দুষ্কুজা শুরু করি। আজকে তো আমরা দেখা যায় যে ওনারা নফল নিয়ে বেশি ব্যস্ত ছিল, আর আমরা ফরজে এত অলসতা। সাহাবায়ে কেরাম এমন ছিল, ইনাদের গুণে এটা ছিল যে ইনারা তো সাহাবায়ে কেরাম তো ফরজটা আদায় করতে করতে তাহাজ্জুদ ইনাদের আলহামদুলিল্লাহ ছুটতো না। তাহাজ্জুদের সাথে সাথে এমন এমন আমল করতেন যেগুলো, কারণ আমার নবী অনেক সাহাবায়ে কেরাম এমন ছিল যাদেরকে বিভিন্ন পর্যায়ে, আচ্ছা আমরা 10 জন সাহাবায়ে কেরাম এমন জানি যাদেরকে এক বৈঠকের মধ্যে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, এটা ছিল এক বৈঠকের মধ্যে। এছাড়া অন্যান্য সাহাবায়ে কেরাম এমন ছিল বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো ইনারা কেউ এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ওযুর পানি এনে দিলেন, ওযুর পানি এনে দেওয়ার কারণে আমার নবী খুশি হয়ে গেলেন, সাল ইয়া রাবি, হে রাবি তুমি কি চাও চেয়ে নাও আমার কাছ থেকে। মানে সাহাবায়ে কেরামের বেকুলতা এটা ছিল, আমার নবীকে কিভাবে খুশি করব আর কখন আমার নবী জাবানে পাক দিয়ে জান্নাতের টিকিট নিয়ে নিব। সুবহানাল্লাহ। সাল ইয়া রাবি, তো হে রাবি তুমি কি চাও আমার কাছ থেকে চাও। তো আমার নবীর দরবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে আপনার পড়োশি আপনার প্রতিবেশিত্ব আমি এটা আশা কামনা করি। তো আমার নবী এরপর এটা কবুল করার পর ইরশাদ করেন, আও গায়রা যালিক, আরো কিছু চাওয়ার থাকলে চাও। তো ইনি বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কাফি। অর্থাৎ রাবি যিনি
অজুর পানি এনে দিলেন, আমার নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ইনাকে বাস ছাও যেটা ইচ্ছা ইনি চেয়ে নিলেন জান্নাতের মধ্যে আমার নবীর প্রতিবেশিত্ব। অর্থাৎ দুনিয়াতে তো ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে তো আছে, এটা আমার জন্য সৌভাগ্য, কিন্তু অনন্তকালের জন্য, জান্নাত অনন্তকাল, ফিহা খালিদিন, অনন্তকালের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কিভাবে থাকবো, ইয়া রাসূলুল্লাহ এটার ব্যবস্থা করে দিন, আমার নবী এটা টিকিট দিয়ে। আচ্ছা, হযরত সাইয়েদনা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সালতানাতুল মুস্তাফা কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা বয়ান করার পর আরো কিছু লিখেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, যে যিনি চেয়েছেন জান্নাতের মধ্যে প্রতিবেশিত্ব, এনাকে প্রতিবেশিত্ব এটা কবুল করার পর আও গায়রা যালিক, আরো কিছু চাওয়ার থাকলে চাও। অর্থাৎ ইরশাদ করেছেন জান্নাতের টিকিট তো দিতে পারে, এর পরও আরো অনেক কিছু দিতে পারে। তো অর্থাৎ নবীর কাছে চাওয়া, দ্বিতীয় নম্বর মাদানী ফুল এটা বর্ণনা করেছেন, নবীর কাছে চাওয়া যদি শিরিক হতো বা অন্য কিছু হতো নাজায়েজ, তো সাহাবায়ে কেরাম কেন চেয়েছেন? জান্নাতের মালিক তো আমার আল্লাহ তাআলা, জান্নাতের সৃষ্টি করে তো আমার আল্লাহ পাক। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ এটা ছিল, আমার নবীর ফরমান হচ্ছে তোমরা সাহাবাইদেরকে অনুসরণ করো, বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, সাহাবায়ে কেরামদেরকে তোমরা অনুসরণ করো, তোমরা হিদায়াত পেয়ে যাবে। তো সাহাবায়ে কেরামের অনুসরণ এটা ছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে থাকতে চাই, আপনার কাছ থেকে চাই। মাশাআল্লাহ। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের খুবই আগ্রহ ছিলেন, নামাজের প্রতি প্রবল আগ্রহ তার ছিল, এবং সেই সাথে আমরাও কিতাবের মধ্যে পাই যে উনি কোরআনের বড় আশিক ছিলেন। কোরআনে পাক ধারাবাহিকতার সাথে উনি পাঠ করতেন, তিলাওয়াত করতেন। তো আমাদের উচিত সাহাবীদের জীবনী থেকে কিছু নেয়া, যে সাহাবীরা নামাজের প্রতি আশিক ছিলেন, নামাজের আশিক ছিলেন, আমাদেরও নামাজের আশিক হওয়া। আজকে আমরা ইশকে রাসূলের দাবিদার করি, দাবিদার বলে বেড়াই যে আমাদের মধ্যে ইশকে রাসূল আছে, আমি ইশকে রাসূলের অধিকারী, আশিকে রাসূল, গোলামে মুস্তাফা, অনেক কিছু দাবি করি। কিন্তু যারা হাকিকাতান সত্যিকার অর্থে ইশকে রাসূলের অধিকারী ছিলেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ইনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হুকুম আহকামকে মেনে ইশকে রাসূলের দাবিদার করেছেন। তো আমাদের উচিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করলে খুশি হবেন সেই কাজগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখা। তো সর্বপ্রথম যে কাজ যেটা আমাদের উপর ফরজি, সেটা হচ্ছে নামাজ পড়া। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পারবো, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নামাজ আমার চোখের শীতলতা। তো আমার নবীর চোখের শীতলতা আমরা অর্জন করতে পারবো যদি আমরা নামাজ আদায় করি। আর এটা কেমন উম্মত, যে নবী নামাজ পড়তেন তার উম্মতরা নামাজ পড়বে না, তো সেই উম্মতের জন্য দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। তাই আমাদের উচিত নামাজ পড়া, নিজেও পড়া, অন্যকে পড়ার দাওয়াত দেওয়া, কোরআনে পাকের বেশি বেশি তেলাওয়াত করা। কোরআনে পাক এক মহান গ্রন্থ, যেটা আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিতায় পেয়েছি, ওনার বদৌলতে পেয়েছি। মহান গ্রন্থ, পৃথিবীর মধ্যে এই পবিত্র গ্রন্থ এবং এত দামি গ্রন্থ আর কোনোটি নেই, দ্বিতীয় কোনোটি নেই। তা আমাদের উচিত যে এই কোরআনে পাক খোলা, দেখা, পড়া, স্পর্শ করা, কেননা এটা খোলার মধ্যেও সওয়াব আছে, দেখার মধ্যেও সওয়াব আছে, ধরার মধ্যেও সওয়াব আছে, পড়ার মধ্যেও সওয়াব আছে। তো আমাদের উচিত কোরআনে পাক বেশি বেশি পড়া। যেহেতু আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও অন্য কিছু দিক। হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার আমলের মধ্যে আপনি যে কোরআনে পাকে তেলাওয়াত বলেছেন, তেলাওয়াতে ছিল আচ্ছা সাহাবায়ে কেরামরা ইনাদের মধ্যে নামাজ, তেলাওয়াত এগুলো ছিল বেসিক, ইবাদত, নামাজ, তেলাওয়াত, আমার নবীর ইশকে রাসূল, এগুলো বেসিক ছিল। আচ্ছা, কিছু সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ গুণ ছিল যারা ওই নামে পরিচিত, যেভাবে আমি বললাম হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এভাবে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরও কিছু বড় বড় গুণ ছিল। তিনাদের গুণের মধ্যে একটা গুণ এটা ছিল যে ইনারা সবসময় মুসলমানকে খুশি করতেন। আচ্ছা, মানে অর্থাৎ মুসলমান যেন নারাজ না হয়, কোনো মুসলমান যেন আমার মাধ্যমে কষ্ট না পায়। সাহাবায়ে কেরাম ইনাদের প্রচেষ্টা এটা ছিল যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেন তাই ইনারা আমল করতেন। তো হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস পাক আমরা শুনি। জি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আফজল আমল কোনটি? তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ইরশাদ এটা হয়েছে
যে ইসলামের মধ্যে ওই আমল উত্তম, অর্থাৎ ওই ব্যক্তি ইসলামের মধ্যে সবচেয়ে বেশি উত্তম যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ এই হাদিস পাকের মধ্যে মুসলমানের হকের বর্ণনা রয়েছে। হাদিস পাকটা হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ইনি বর্ণনা করেছে। তো মুসলমানের হকের বিষয়ে সাহাবায়ে কেরামদের আমল এমন ছিল, এটা কোনো মুসলমানকে কষ্ট তো দিতেন না বটে, বরঞ্চ মুসলমান যারা পেরেশান ছিল তাদেরকে তাদের পেরেশানিগুলো দূর করে দিতেন। এরকম অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে আমরা পাই যে সাহাবায়ে কেরামের মধ্যে এমন ছিল যারা নিজের কাঁধের মধ্যে চাউলের বস্তা বোঝা করে রাতের মধ্যে বিভিন্ন ঘরের মধ্যে গিয়ে দিয়ে আসতো এবং বলতে না যে এটা আমার পক্ষ থেকে, দিয়ে চলে আসতো। এমন ছিল যে ঘরের মধ্যে গিয়ে অনেক সময় বাচ্চা কান্না করছে, মা এখন বাচ্চা ছোট বাচ্চা হওয়ার কারণে অনেক, তো ওই অবস্থায় অনেক সময় এমন সাহাবায়ে কেরাম ছিল যারা ঘরের মধ্যে গিয়ে পর্দার মধ্যে তাদেরকে খাবার রান্না করে তাদেরকে খানা খাওয়াইয়েছে। সাহাবায়ে কেরাম আমল নিজের পরিচয় পর্যন্ত বলেননি, পরিচয় বলেন যে আমি যে আমিরুল মুমিনিন ফারুক আযম, এটাই ছিল সাহাবায়ে কেরাম। অর্থাৎ বর্তমানে আমার লেখক আমরা যদি দেখি না, সাহাবায়ে কেরাম নামাজি, তিলাওয়াতকারী, মুসলমানের পরোপকারকারী, অর্থাৎ কষ্ট প্রদানকারী থেকে বিরত থাকতেন, মুসলমানের দিল খুশিকারী, অন্তর খুশিকারী ছিলেন। এখন আমরা যদি বর্তমান সমাজে আমাদের অবস্থা যদি দেখি, আমার মাধ্যমে কি আমার পরিবারে যারা 4-5 জন যারা সদস্য আছে তারা কি নিরাপদ থাকে? আচ্ছা, আমার মুখের মাধ্যমে, আমার জবানের মাধ্যমে কি আমার যারা কলিগ রয়েছে, যারা আমার সাথে চাকরি করে, আমার সাথে ওঠা বসা করে, আমার বন্ধু বান্ধব রয়েছে, তারা কি নিরাপদ রয়েছে? আজকে দেখি আমাদের ছোটোখাটো কটা বিষয়ে আমরা ঝগড়া করার কারণে অনেক সময় অনেক দিনের সম্পর্ক, ছোট একটা বিষয় নিয়ে আমরা সম্পর্কটা ভেঙে দিই। তো এটা সাহাবায়ে কেরামদের আদর্শ নয়। সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল এটা যে মুসলমান যদি কেউ কষ্ট দেয় তাকে মাফ করে দেয়া। এক সাহাবী হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে কেউ খারাপ বললেন, তো ইনি শুধু এটা এরকম বিনয় করে বলেছেন, ইরশাদ করেছেন যে যে তুমি যে আমাকে মন্দ বলেছ সেটা যদি আল্লাহ তাআলার পানা আমার মধ্যে থাকে, আল্লাহ আমাকে মাফ করুক। যদি আমার মধ্যে না থাকে, তুমি যদি আমাকে মিথ্যা বলে থাকো, আল্লাহ পাক তোমাকে মাফ করুক। তো এমন আখলাকওয়ালা যাদের চরিত্র দেখে মুসলমান ছিল, ইমান তাজা ছিল, যারা অমুসলিম ছিল তারা দলদলে মুসলমান হয়ে যেত। সাহাবায়ে কেরাম এমন ছিল যে তাদেরকে কষ্ট প্রদানকারী তো দূর কথা, তার সাথে কেউ যদি খারাপ আচরণ করে তারা কখনো তার সাথে খারাপ আচরণ তো করতো না বটে, তাদেরকে এমন আচরণ দেখাতো যে তারা তওবা করে ফেলতো আর মুসলিম থেকে মুসলমান হয়ে যেত। তো এরকম মধ্যে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি স্বভাব ছিল যে ইনারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গ অবলম্বনকারী ছিল। অর্থাৎ কিছু সাহাবায়ে কেরাম ছিল, অর্থাৎ অনেক সাহাবায়ে কেরাম ছিল দূরে, অর্থাৎ ঘর কিন্তু আমার নবীর কদমে পরিত্যাগকে ইনারা পছন্দ করতেন। তো সাহাবায়ে কেরামদের মধ্যে সবার এটা বকিলতা ছিল আমার নবীকে আমি জিয়ারত করব, আমার নবী জিয়ারতের জন্য আমি বেশি পাই। তো তাদের মধ্যে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ইশকে রাসূল, আসলে সাহাবায়ে কেরাম সবার ইশকে রাসূলের বেগলতা বেশি ছিল। তাদের মধ্যে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার মধ্যে এই বড় গুণটা ছিল যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে বা বরকতে যেন আমি থাকি, অর্থাৎ নবীর কদমে থাকাটা, তো এটা আমার জন্য পছন্দনীয়। এটাও তো ইশকে রাসূলের অন্যতম একটা দিক। এটা দিক এই জন্য যে আমি যাকে মহব্বত করি আমি তাকে যেন দেখতে পারি, তার জন্য জিয়ারত করতে পারি। এটাই তো মহব্বতের বহিঃপ্রকাশ, যে আমি যাকে মহব্বত করি তার চরণে থাকবো, তার সাথে থাকবো, তার কথাই শুনবো, তার জিয়ারতই করব, তার সংস্পর্শেই থাকবো। এটাই হচ্ছে মহব্বতের বহিঃপ্রকাশ। দুনিয়াতে এটাই দেখা যায় যে আমি মাকে বেশি মহব্বত করি, মার আশেপাশে থাকতে চাই, মার মহব্বতে ওনার সব কথাটা আমরা মানতে চাই, ওনার দিল খুশি করতে চাই, এটা ভালো কথা। কিন্তু সবচাইতে বেশি যাকে মহব্বত করতে হবে সেই প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে মহব্বতের বহিঃপ্রকাশ কি? ওনার বাণী শোনা, ওনাকে খুশি হয় এমন কাজগুলো করা, উনি নারাজ হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা। কেননা এখন তো সেই সুযোগ নেই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সহবতে যাব, সংস্পর্শে যাব, সেই যুগ এখন আর নেই। কিন্তু
আমরা যদি চাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে কোন কোন বিষয় অবলম্বন করলে খুশি হবে সেটা আমরা জানতে পারবো সাহাবীদের যদি আমরা জীবনী অধ্যয়ন করি, সাহাবীদের যদি আমরা ইতিহাস পড়ি, তো আমরা শুনতে পেয়েছি যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরের বড়ই দিল খুশি করতেন, অন্তর খুশি করতেন এবং মুসলমানদেরকে সহযোগিতা করতেন। আমাদেরও উচিত আমাদের আশেপাশে ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই আছে, আমরা 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, লক্ষ টাকা হোক, 1000 টাকা হোক বা কথা দিয়ে হোক, আমরা একে অপরকে সহযোগিতা করি। এখন তো দেখা যায় যে কিভাবে আমরা অন্যকে ঠকিয়ে নিজে উপরে উঠবো সেই চিন্তা চেতনায় ব্যস্ত থাকি। মনে রাখবেন কিয়ামত বলতে কিছু আছে, পরকাল বলতে কিছু আছে, কবর হাসর নসর বলতে কিছু আছে। তো আমরা যদি চাই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু করে যেতে যাতে পরবর্তী জীবন আমার, পরবর্তী কাল যাতে আমার সৌন্দর্যমণ্ডিত হয়, সেখানে যাতে আমি আরামে থাকতে পারি, হিসাব বিকাশ থেকে মুক্ত থাকতে পারি, তাহলে আমাদের উচিত এই দুনিয়ার মধ্যে কিছু করে যাওয়া, মুসলমানদেরকে খুশি করে যাওয়া, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে যাওয়া। আল্লাহ করিম আমাদের সবাইকে এই মোতাবেক জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। দর্শক আপনারা আছেন আমাদের সাথে, অনেকেই কল করেছেন, আসুন কিছু কল আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি বলছিলাম, অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আমি দেখতেছি, আমার জীবনের পরিবর্তন আল্লাহর রহমত হয়েছে। এর আগে আমি দেখতাম অন্য অন্য চ্যানেল, আল্লাহ বিশেষ রহমত, সত্যি খুব ভালো লাগতেছে আমার। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরো বরকত দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, অনেকেও দেখার দাওয়াত দিতে থাকুন, ইনশাআল্লাহ আরো পরিবর্তন আপনি দেখতে পাবেন। জি নেক্সট কল। খুবই ভালো লাগছে, আমরা সবাই দেখি পরিবারের, আমার বাপ মা সবাই সবসময় দোয়া করি ঘরে ঘরে সবাই আলোকিত করতে পারে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরো বরকত দান করুক। জি নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম মনসুর রহমান, আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে। জি আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আচ্ছা, এটা হচ্ছে নাতে রসুল। মাশাআল্লাহ, আমার সোনার মদিনা প্রাণের মদিনা। আপনি আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমাদের নাতখা ভাই শোনানোর চেষ্টা করবে। নেক্সট কল। ইংল্যান্ড থেকে শাহনম, আপনাদের মাদানী চ্যানেলে আমি একজন সদস্য, সবসময় আমি শুনি আল্লাহর কাছে লাগবে আপনারা এরকম একটা অনুষ্ঠান প্রচার করতে পারেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরো বরকত দান করুক। নেক্সট কল। আমি বারাণসী থেকে বলছিলাম, মোহাম্মদ সালমান। আমি একটি গজল শুনতে চাই, রাসূলে আউলা ওয়ালা হামারা নবী। আচ্ছা, সবসে আউলা ওয়ালা হামারা নবী, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। আচ্ছা, অনেকেই ফেসবুকে আছেন, অনেকেই কমেন্ট করছেন, অনেকেই কালাম শুনতে চেয়েছেন, অনুষ্ঠানের ব্যাপারে বলেছেন। আল্লাহ করিম আপনাদের সবাইকে বরকত দান করুক, কবুল করুক। আসুন কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনার দিকে ফিরে যাব। জি। কাছে ডেকে না প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে না প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, मुझ दर पे फिर बोलाना मदनी मदीने वाले, महेश के भी पिलाना मदनी मदीने वाले, मेरी आँखों में समाना मदनी मदीने वाले, बन दिल तेरा ठिकाना मदनी मदीने वाले, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে আসো না মদনী মদিনে वाले, তব দিদারে ঈদ আমার কত, দিদারে ঈদ আমার, তব দিদার দাও, তব দিদার দাওয়া কত, দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, হাসরে যেন থাকে মুখে আকা, হাসরে যেন
থাকে আমারে বাঁচাও আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী खाके मदीना होती मैं खाकसार होता होती रहे मदीना मेरा गवार होता आका अगर करम से तैबा मुझे बुलाते रोजा पे सदके होता उन पर निसार होता गुंबद खजरा छाया तोले आका गुंबद खजरा छाया तोले आमरे खेना आका आमरे खेना प्रिय नबी আমারে খেনা প্রিয় নবী ওগো আল্লাহর প্রিয় নবী যদি না পাই দিদার কিভাবে সইব মরণ যন্ত্রণা ওগো খোদা পারি না থাকতে আমি একাকী আধার ঘরে নির্জন আধার কবরে থাকব কিভাবে খোদা গুনাহে সাগরে ডুবে আছি আকা গুনাহে সাগরে ডুবে আছি আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী তব দোহিতে দোহাই নবী আকা তব দোহিতে দোহাই নবী তব দোহিতে দোহাই নবী আপন করে না আকা আপন করে না প্রিয় নবী আপন করে না প্রিয় নবী কাছে ডেকে না প্রিয় নবী তব দিদার দা প্রিয় নবী। দর্শক আসলে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার যে বেকুলতা এটাও কিন্তু ইশকে রসুলের একটি বহিঃপ্রকাশ। আশিকে রসুলের দিল তো সবসময় প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকেই ছুটতে থাকে। যারা আশিকে রসুল, যারা সচ্চা সত্যিকার গোলামে মুস্তাফা, তাদের অন্তর, তাদের দিল, তাদের ধ্যান, তাদের ধারণা, তাদের চিন্তা, তাদের ভাবনা সব কিছুই মদিনাতুল মুনাওয়ারাকে ঘিরেই থাকে। তো সবার প্রার্থনা করা উচিত, সবার আরজি জানানো উচিত, সবার বিরহ বেদনাকে বাড়িয়ে দেওয়া উচিত যাতে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দয়ার নজর দিয়ে দেন, যাতে করে আমরাও মদিনাতুল মুনাওয়ারায় হাজির হতে পারি, সেই সবুজ সবুজ গম্বুজ আমরা দেখতে পারি, সেই সোনালী রওজা যাতে আমরা জিয়ারত করতে পারি, জান্নাতুল বাকি শরীফের জিয়ারত যাতে আমাদের হয়ে যায়, মদিনাতুল মুনাওয়ারার সেই বাতাস আকাশ সবকিছু যাতে আমরা জিয়ারত করতে পারি। আল্লাহ কারীম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রসুল। আজকে বিষয় নেওয়া হয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল নিয়ে। আমরা অনেকটুকু আলোচনা শুনেছি, আসুন আবারও আমাদের নাসির ভাইয়ের কাছে যাই আরো কিছু আলোচনা শুনবো। জি হুজুর। আমরা আলোচনা করছিলাম হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রসুলের সাথে সাথে ইনার কিছু আমল, যে আমলগুলো আমরা অনুসরণ করলে আমরাও হিদায়াত পাবো। জি। তার মধ্যে এই আমলটা
যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য, যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার জন্য, আমার নবীর দিদার পাওয়ার জন্য, যেরকম আমরা এখন নাত শরীফের মধ্যে শুনেছি জি আমার নবীর দিদার পাওয়ার বেকুলতা, এটা সাহাবাই কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। বেশ, তো সাহাবাই কেরামদের আমল এই জন্য এটা ছিল যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইনাদের সবচেয়ে বেশি প্রিয় এটা ছিল যে আমার প্রিয় নবীর দরবারে আমি থাকবো, আমার নবী আমার উপর রাজি থাকবে। জি, তো এটা এই জন্য যে আমার প্রিয় নবীও আর এটা ইরশাদ করেছেন যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের মা বাবা এবং নিজের জানসহ সমস্ত মানব অপেক্ষা প্রিয় নবীকে মহাব্বত করবে না। এটা সাহাবায়ে কেরামদের সবার মধ্যে আমল ছিল যে নিজের জানের চেয়ে ইনারা বেশি প্রিয় ছিল, বিধায়তে নিজের জান দিয়েছে। শুধু এভাবে আমার আল্লাহ হযরত ইরশাদ করেছেন, হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে যারা রমণী ছিল তাদের আঙ্গুল কেটেছে মাত্র, তাও ছিল মিশরের মধ্যে। আর সর কাটাতে হে তেরে নাম পে মর্দানে আরব, ইয়া রাসূলুল্লাহ আপনার শুধুমাত্র নাম শুনে, শুধু শুনেছে নবী বলেছে যুদ্ধে যেতে হবে। আর ওই সময় হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা তো সামনে, চেহারা মুবারক সামনে ছিল, ইনার এত সুন্দর ছিল, ইনার জিয়ারত করতে করতে রমণীরা ফল কাটতে গিয়ে বা একটা আপেল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে। এটা সৌন্দর্য বেশি ছিল। আমার নবীকে দেখা তো এটা তো আরও উপর পর্যায়ের কথা, ঊর্ধ্বের কথা। আমার নবীর শুধু নাম মুবারক শুনেছে, সর কাটাতে হে তেরে নামে পে মর্দানে আরব। এদিকে ছিল মহিলা, এদিকে ছিল পুরুষ, এদিকে মিশর, এদিকে আরব। সর কাটাতে হে তেরে নাম পে মর্দানে আরব। তো সাহাবায়ে কেরাম এটা এই জন্য জান দিতে রাজি ছিল যে আমার জানার চেয়ে আমার নবী প্রিয়। তাদের মধ্যে এটা উদ্দেশ্য এটা ছিল আমার নবীর কথা, জান তো দিব জান তো দিতে হবে, একদিন না দিলে চলে যাবে, তো জানটা যেন আমার নবীর কদম মুবারকে যায়। তো তাদের আমলের মধ্যে যেটা আমরা শুনবো, যেটা আমরা আমল করতে পারবো, ওটা হচ্ছে সাহাবায়ে কেরামদের এটা আদর্শ ছিল যে আমার নবীর যে আমলগুলো ছিল, আমার নবী যেটা ফরমানে মুবারক এনারা আমল করতেন। জি, তার মধ্যে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা ও বেকুলতা ছিল। অর্থাৎ দানশীলতার ক্ষেত্রে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের সবার তো দানশীলতা ছিল, কিছু কিছু সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ আমলের মধ্যে এটাও ছিল যে ইনারা যখন যেরকম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যেটা সম্ভব, নিজের মধ্যে সম্ভব, এটা দান করে দিতেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যার মধ্যে ঘরে দাওয়াত খাওয়ার জন্য উপযুক্ত কিছু ছিল না, ঘরে মেহমান এসেছে অন্য সাহাবী। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একজন মেহমানকে ইনার ঘরে পাঠালেন। ইনি এটা বলেন না যে আমি আমার ঘরে খাবার নেই, নিজের ঘরের জন্য সামান্য খাবার ছিল। ওই খাবার শুধুমাত্র লাইট বন্ধ করে, মানে খাবারের ভান ধরে, খাবারের বাহানা করে নিজের আওয়াজ, আমি খাচ্ছি এরকম আওয়াজ করছে, আর যেন একজনের পরিমাণ যে খাবার ছিল স্বল্প খাবার, ওটা ওনাকে দান করে দিলেন, ইনি খেয়ে ফেললেন। তো সাহাবায়ে কেরাম এমন ছিল যে নিজে না খেয়ে আরেকজনকে খাওয়া, নিজের প্রয়োজনটা অন্য সাহাবীকে দান করে দেয়া। তো আমাদের মধ্যে এই আমলটা যদি চলে আসে, ইনশাআল্লাহ আমাদের পরিবেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যেগুলো যে কলহ বিবাদ রয়েছে, এগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। দর্শক, আবু মুসা আশআরী অন্যতম বিচারক ছিলেন। অবশ্যই অনেকে মনে করতেন যে উম্মতের মধ্যে 4 জন বিচারক, অনেকেই ছিলেন, কিন্তু উম্মতের মধ্যে 4 জন বিচারকই সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে সাইয়্যিদুনা আবু মুসা আশআরী, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী তো বললামই, এবং আরেকজন ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই 4 জনকে উত্তম বিচারক হিসেবে গণ্য করা হতো। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। তো আমাদের বর্তমান সমাজেও বিচারক দেখতে পাওয়া যায়। তো ন্যায় পরায়ণতা, এটা সাহাবীদের বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যায়, সাহাবীদের জীবনের মধ্যে পাওয়া যায়। ওনারা ন্যায় পরায়ণ ছিলেন। যখনই ওনাদের কাছে কোনো ফয়সালার জন্য আসা হতো, ওনারা ন্যায় পরায়ণতার সাথে সেটার ফয়সালা করতেন। কিন্তু আজকে আমাদের কাছেও হয়তো বা অনেক সময় আসা হয়, দেখা যায় যে আমাদেরকে অনেকের ভালো লাগে,
বা মনে করে যে এর কাছে গেলে হয়তো আমরা ন্যায় বিচার পাবো, ওর কাছে গেলে হয়তো বা ন্যায় বিচার পাবো, বা সমাজের মধ্যে একজনকে ন্যায় বিচারক হিসেবেও গণ্য করা হয় বা নির্বাচিত করা হয়। তো মনে রাখবেন এটার ব্যাপারেও কাল কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি ন্যায় বিচারক, আপনি সমাজের মধ্যে একজন নির্বাচিত ব্যক্তি যার কাছে সমাজের মানুষ গেলে এটা ভাবে যে ন্যায় বিচার পাবো, কিন্তু সেখানেও যদি ন্যায় বিচার পাওয়া না যায় তাহলে আপনাকে যে নির্বাচিত করা হয়েছে পুরো সমাজের পক্ষ থেকে, তাহলে কাল কিয়ামতের দিন আপনি কি মুখ দেখাবেন? তো এটা আমি একটা সমাজের কথা বলছি। সমাজের উপরে ওয়ার্ড থাকতে পারে, ওয়ার্ডের উপরে আপনার থানা থাকতে পারে, এইভাবে প্রত্যেকটা সেক্টর আমরা বিবেচনা করতে পারি। ন্যায় বিচারক আমাদেরকে হতে হবে। আমরা যেটাই বিচার করি না কেন, আচ্ছা আমরা আমাদের পরিবারের মধ্যে আছি, সেখানেও তো আমি একজন কর্তা, সেখানেও তো আমি একজন মেইন যেটা পরিবারের সদস্য বলা হয়, একজন বাবাকে বলা হয় বা একজন স্বামীকে বলা হয়, ওই সংসারের মধ্যে কর্তা। তো আপনাকেও ন্যায় বিচারক হতে হবে। বিচার শুধু আমরা বলতে দুটা বুঝি, অনেক সময় বিশেষ করে দুটা বুঝি। একটা হচ্ছে যে জজ কোর্টের মধ্যে, যেটা আদালতের মধ্যে আমরা বিচারক বুঝি, এটা বুঝি বিশেষ করে। দ্বিতীয় নাম্বার সমাজের মধ্যে যেটা বড় করে বিচার করে, আমরা মনে করি শুধু তারাই বিচারক নয়, শুধু তারাই নয়, আমরা ঘরের মধ্যে বিভিন্ন ছোটখাটো বিষয়ে অনেক সময় আমরা ফেসলা করতে হয়, জি এটা সিদ্ধান্ত নিতে হয়। তো অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে অনেক সময় সামান্য ত্রুটির কারণে অনেক সময় মন ভেঙে যায়। তো হাদিস শরীফের মধ্যে এটা রয়েছে যে কোনো কিছু যখন আনা হবে ঘরের মধ্যে, তখন এটার আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন, প্রথমে পুরুষকে ছেলেকে দেবেন নাকি মেয়েকে দেবেন। আমার নবী এটা শিক্ষা দিয়েছেন প্রথমে যেন মেয়েকে দেয়া হয়, কেননা তাদের অন্তর অনেক কোমল হয়ে থাকে, তাদের দিল অনেক কোমল হয়ে থাকে, নরম হয়ে থাকে, তাদেরকে দেওয়ার মাধ্যমে তাদের দিলটা শান্তি পাবে। জি, তো এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সেক্টরের মধ্যে ন্যায় বিচার হতে হবে। ন্যায় বিচারকের ফজিলত বেশি রয়েছে। হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী সম্পর্কে আজকে আমরা শুনছি, ইনার মধ্যে এই আমলটা এই জন্য বেশি ছিল, ইনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে শিক্ষা নিয়েছেন যে ন্যায় বিচারক হলে এমন ফজিলত হবে, ন্যায় বিচারকের যারা বিপরীত করবে, অন্যায় করবে, তাদের এরকম ক্ষতি হবে। তো ন্যায় বিচারকের ফজিলতের মধ্যে বর্ণিত রয়েছে কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। জি, একটা হাদিস পাকের মধ্যে এভাবে রয়েছে যে 7 প্রকারের ব্যক্তি আরশের ছায়া থাকবে। 7 প্রকারের ব্যক্তি, ওই 7 প্রকারের ব্যক্তির মধ্যে একজন ওই ব্যক্তি যে ব্যক্তি ন্যায় বিচারক হবে। তো ন্যায় বিচারকের মধ্যে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার অনেক বড় একটা বৈশিষ্ট্য ছিল যা আল্লাহ পাক আমাদের সবাইকে তা দান করুক, ইনার উসিলায় দান করুক। আচ্ছা, সাহাবায়ে কিরামদের উসিলা নিয়ে দোয়া করা উচিত। আমরা শুধু গুণগুলো শুনে থাকি। জি, আমার নবী ইরশাদ করেছেন আদ-দুআউ সিলাহুল মুমিনি, দোয়া হচ্ছে মুসলমানের একটা হাতিয়ার। হাতিয়ার যেরকম অস্ত্র শস্ত্র, যেরকম বিরোধী যে তার শত্রু হয়েছে তার সাথে আক্রমণ করা হয়ে থাকে, তো আমাদের শত্রু হচ্ছে শয়তান। তো শয়তান আমাদেরকে অনেক সময় ও আখলাক, ওই যে চরিত্র, ভালো ভালো গুণগুলো, ওগুলো আমল করতে দেয় না। তো সেজন্য আমরা যে আমলগুলো শুনছি, আমরা যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করি, হে আল্লাহ, অমুক সাহাবী রাদিয়াল্লাহু তাআলার আমল এমন ছিল, অমুক আল্লাহর ওলির আমল এমন ছিল, ইনার আখলাক, ইনার চরিত্র দেখে অপর মুসলমান হয়ে যেত, হে আল্লাহ এই আখলাকের একটা অংশ আমাকেও দান করো, ইনার ওসিলায় দান করো। তো এরকম দোয়া করতে থাকলে আল্লাহ পাকে যদি দয়া হয়ে যায়, তো আল্লাহর নেক বান্দা যারা আছে তাদের ওসিলা নিয়ে দোয়া করলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তাদের অংশ থেকে একটা অংশীদার যদি আমরা হয়ে যাই, ওই আমল ন্যায় পরায়ণতা যদি আমাদের পরিবারে চলে আসে, আমাদের সমাজে চলে আসে, এরকম যেগুলো ইবাদতের ক্ষেত্রে রয়েছে ওগুলো যদি আমরা আমল করি, তো আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ সমাজের মধ্যে সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। মাশাআল্লাহ। প্রত্যেক সাহাবীর মতো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছেন। তিনি মদিনায় পাকেও হিজরত করেছেন এবং হাবশায়, আমার যদি ভুল না হয় হাবশায় বা ওনার স্বদেশে উনি হিজরত করেছিলেন। তো আমাদের উচিত যে ইসলামের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করা। অবশ্যই ওনারা তো নিজের দেশ ছেড়ে অন্য দেশেই চলে গিয়েছেন, নিজের স্থান ছেড়ে অন্য স্থানেই চলে গিয়েছেন। আচ্ছা, আমাদেরকে যদি নিজের এলাকা থেকে অন্য এলাকায় যেতে বলা হয়, তাহলে আমরা বিভিন্ন বাহানা দেই, আমরা বিভিন্ন অজুহাত দেই, আমাদের এই কাজ সেই কাজ। ইসলামের জন্য কিন্তু নিজের সময়কে কুরবানি দিতে হবে। ইসলাম কুরবানির নাম। জি জি, ইসলাম কুরবানির নাম। ইনশাল্লাহ সেই সম্পর্কে আমরা একটি প্রোগ্রামও করবো ইনশাল্লাহ। ইসলাম কুরবানির নাম সেটা আমরা দেখতে পাই মুহররমুল হারাম যখন আমাদের কাছে তার শিফান, ইনশাল্লাহ খুব শীঘ্রই মুহররমুল হারাম আমাদের কাছে আসবে। সেই সুবাদে আমরা
লাইভও করবো ইনশাআল্লাহ রাতে, একটি লাইভ ফয়জানে সাহাবা ও আহলে বাইত নামক একটি লাইভ ইনশাআল্লাহ হবে। তো ইসলাম যে কুরবানির নাম, সেখানে বিস্তর আলোচনা হবে। তো আমি যেটা তুলে ধরতে চাচ্ছিলাম যে দাওয়াত ইসলামী আমাদেরকে এটাই শেখায় যে আমরাও যাতে সাহাবীদের জীবনী থেকে এই শিক্ষা নেই যে ইসলামের জন্য আমরাও যাতে সফর করি। সেই সময় ইসলামের জন্য যারা সফর করেছিলেন, হিজরত করেছিলেন, ওনাদের মাকসাদ একটাই যে দ্বীনকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, ইসলামের জন্য নিজের সব কিছুকে আত্মত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। তো এখন তো নিজের জানকে আপনার ত্যাগ করতে হচ্ছে না, নিজের মালকে ত্যাগ করতে হচ্ছে না, শুধুমাত্র সময়কে ত্যাগ করতে হচ্ছে। আপনি যদি সামান্য সময় দিয়ে ইসলামের এই মহান খিদমতের মধ্যে নিজেকে শরীক করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে সঙ্গী হওয়ার আমাদের নসিব হয়ে যেতে পারে। হাদিস শরীফে রয়েছে না, জি, আলমার ও মাআমান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত যে সাহাবীদের মতো আমরাও যাতে হিজরত মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, ইসলামের জন্য, জি, ইসলামের জন্য। তো সরে মুসাফির যেটাকে বলা হয়, বা আপনার মাদানী কাফেলা আমরা দাওয়াত ইসলামের পরিভাষায় যেটাকে বলছি, তো এটাও এক ধরনের হিজরত। হিজরত ইসলামের একটা পরিভাষা, এটা জি হিজরত বলা হয় ওটাকে, যে ইসলামের জন্য নিজের জন্মস্থান, নিজের বাসস্থান ত্যাগ করে ইসলামের জন্য যখন যেটা প্রয়োজন ওখানে চলে যাওয়া। জি, হিজরতের কিছু প্রকারভেদ রয়েছে। তার মধ্যে একটা ছিল যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা, এটাই ছিল হিজরত। হিজরতে আজম যেটাকে আমরা সবাই চিনি, এবং ওই হিজরতের সাল অনুসারে আমরা আজকে 1444 হিজরি আমরা গণনা করছি। জি জি, মাশাআল্লাহ। তো হিজরত বলা যাবে না মাদানী কাফেলাকে, কিন্তু ইসলামের জন্য সফর, যেটা আমরা আবার ফিরে আসছি, যে আমরা তো আবার ফিরে আসছি, কিন্তু ইসলামের জন্য সফর তো হচ্ছে অবশ্যই। হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি সেখানে মুসলমানকে যারা দিন হারা তাদেরকে দিনের পথে তো আনছে। আগে ইসলামের জন্য যে সাহাবাইকেরা আমরা শুনছি মানে ত্যাগ করেছে, আগে এমন হাদিস পাকের মতো রয়েছে আস-সাফরু কিতাআতুম মিনান নার, সফর এটা হচ্ছে আযাবের একটা টুকরা। জি, সফরের মধ্যে আগেকার এমন কষ্ট ছিল, ইনারা যদি আমরা যেটা 92 কিলোমিটার যেটা বলে থাকি বর্তমানে 92 কিলোমিটার, বর্তমানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওইটা আমরা ক্রস করে ফেলি, অতিক্রম করে ফেলি। আগেকার যুগে এমন ছিল 92 কিলোমিটার অতিক্রম করার জন্য 3 দিন সময় প্রয়োজন হতো। জি, কিরকম? তারা উঠে বা ঘোড়াতে সওয়ার হতো, সকালে সওয়ার হতো, দুপুর পর্যন্ত চড়তো, এরপরে দুপুরে পরে খাবার দাবার, নামাজ, খাবার দাবার এগুলো সারার পরে এরপরে তাবু টাঙ্গিয়ে ওখানের মধ্যে আরাম করতো। অনেক কষ্ট ছিল, সফরের সিস্টেম এটা ছিল। জি জি জি। আচ্ছা, অনেক সময় বন জঙ্গল ছিল, অনেক সময় আচ্ছা ডাকাতের একটা ভয় ছিল। তো এগুলো সবগুলা এড়িয়ে তারা ইসলামের জন্য সফর করার জন্য তারা বেকুল ছিল। জি, আসলে হিজরত কিন্তু দাওয়াত ইসলাম ওয়ালারাও করে। মাশাআল্লাহ, অনেকে নিজ দেশ থেকে অন্য দেশে চলে যায়, হ্যাঁ, ইসলামের জন্য, দিন ইসলামের জন্য। আমরা দেখেছি যে আমাদের অনেক ভাই সাউথ আফ্রিকাতে চলে যাচ্ছে, কেউ আমেরিকাতে চলে যাচ্ছে, কেউ ওমানে চলে যাচ্ছে, কেউ দুবাইতে চলে যাচ্ছে। কেন? দিন ইসলামের জন্য। অনেকে তো যায় এসব দেশে নিজের ক্যারিয়ারকে গড়ার জন্য, নিজের ধন সম্পদকে বাড়ানোর জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ওয়ালাদের মধ্যে এমনও পাওয়া যায় যারা বিভিন্ন কান্ট্রিতে, নিজের কান্ট্রিকে ছেড়ে অন্যান্য কান্ট্রিতে শুধুমাত্র ইসলামের জন্য যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ করিম আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্মের মধ্যে থাকার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মের মধ্যে যদি আমরা থাকতে পারি, সাহাবাদের যে জীবনী, সাহাবাদের এই জীবনীকে আমরা প্র্যাকটিক্যালি নিজের জীবনীর মধ্যে ধারণ করতে পারবো। সাহাবীদের যে পদাঙ্ক সেটা আমরা এই দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে থেকে অনুসরণ করতে পারবো। আল্লাহ কারীম আমরা যা কিছু আজকে শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে